Good afternoon, student. In our previous class, we discussed Unit 1, that is Introduction of Research. Okay? Introduction of Research এ আমরা কি শিখেছি? First, definition of nursing research, definition of research, characteristics of good research, needs and purpose of research, and characteristics of good researcher. Okay, তো আজকে আমরা শুরু করব ইউনিট 2. ইউনিট 2 কি? নার্সিং রিসার্চ প্রসেস. ওকে, তো ইউনিট 2 রিসার্চ প্রসেস. রিসার্চ প্রসেসের আগে আমাদের যেটা জানতে হবে সেটা কি? টাইপ অফ রিসার্চ. টাইপ অফ রিসার্চ কত টাইপের হয়? ফার্স্ট, সবাই নোট ডাউন করো. রিসার্চ ইজ ডিভাইডেড in two types. First of all, based on approach. Based on approach. Second one is based on purpose. Based on purpose. Okay, based on purpose is subdivided into two types. First one is quantitative, second one is qualitative. Okay, and second one qualitative research. So today we discuss about quantitative research process. Shall we start? Okay, so first one is quantitative research process. Main function is formation of research problem or problem statement. So first one is formation of research problem. So formation of research problem is an important part of a nursing research process. It is a most interesting part of our research. এটা আমাদের রিসার্চের খুব ইন্টারেস্টিং একটা পার্ট, এবং এইটা যত ইন্টারেস্টিং এবং রিসার্চ ওয়ার্দি হবে ততই আমরা আমাদের সাকসেসফুলি রিসার্চটা কমপ্লিট করতে পারবো. তো রিসার্চের একদম প্রথম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি? ফরমেশন অফ দ্য রিসার্চ প্রবলেম. ওকে, এবার ফরমেশন অফ দ্য রিসার্চ প্রবলেম কিভাবে ফরমেশন করব আমি, তারও তো কিছু আছে, সিস্টেম আছে যে কিভাবে আমি ভালো করে একটা রিসার্চকে বানাবো. তো প্রথমে তার জন্য আমরা পিকট মডেল বলে, PICOT, পিকট মডেল বলে একটা মডেল আছে যেটার ওপর বেস করে আমরা আমাদের রিসার্চের টপিকটাকে সিলেক্ট করব. তো ফার্স্টে পি স্ট্যান্ড ফর কি হবে? পি স্ট্যান্ড ফর পপুলেশন. পপুলেশন মানে কি? তুমি রিসার্চটা যে মানুষদের ওপর করবে, যারা যেখানে থাকে, সাপোজ ধরো তোমরা স্যাম্পল চুজ করলে তোমাদের কোনো ছোট বাচ্চা বা 5 থেকে 10 বছরের বাচ্চাদের ওপর, তাহলে তোমাদের পপুলেশন কি হবে? স্কুল. যদি তোমরা কোনো পেশেন্টের ওপর চুজ করো, সাপোজ অ্যাজ লাইক অ্যাজ ডায়াবেটিস পেশেন্ট অর সিকেডি পেশেন্ট, তাহলে তোমাদের মেন পপুলেশন কি হবে? মেন পপুলেশন হবে হসপিটাল. ওকে, তাহলে আমরা কি পি স্ট্যান্ড ফর পপুলেশন বুঝতে পারলাম. তারপর আমরা কি করব? আই স্ট্যান্ড ফর ইন্টারভেনশন.
ইন্টারভেনশন মানে হলো আমি কিসের ওপর করব রিসার্চটা, মানে কি কোনো অ্যাংজাইটি ডিপ্রেশন মানে মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর কোনো টপিক না, মেন্টালের কিছু টপিক, এটা হলো ইন্টারভেনশন। সাপোজ আমি এটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের কিছুক্ষণ পর বুঝিয়ে দেবো। তারপর কি আছে, সি, সি স্ট্যান্ড ফর কি, সি স্ট্যান্ড ফর কি, কম্প্রেশন গ্রুপ। তারপরে হলো কম্প্যারিজন গ্রুপ। কি হবে দেখো, কম্প্যারিজন গ্রুপে যে কোন, ধরো আমি সাপোজ একটা ডায়াবেটিক পেশেন্ট নিলাম, ডায়াবেটিক পেশেন্টের যে যে প্রবলেম গুলো ফেস করে, এটা কি সব পেশেন্টরাই ফেস করে? অবভিয়াসলি না, কিছু কিছু প্রবলেম থাকে। তো আমরা কম্প্যারিজন গ্রুপ হিসেবে সেরকম একটা গ্রুপকে চুজ করব। দেন তারপর কি, ও, ও স্ট্যান্ড ফর কি, outcome of interest, outcome of interest, and T stand for time. Okay, তো এবার যেটা আমাদের ইন্টারভেনশনটা আর কম্প্যারিজন গ্রুপ, এই দুটো আমরা আলাদা করে একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এক্সাম্পলটা দিই। It is just an example of a problem statement. Okay, তো example of a problem statement এ কি আছে? Example of a problem statement. First আছে যে incidence of anxiety, incidence of anxiety, anxiety and depression, depression in the patient, in the patient of T2DM with or without diabetic retinopathy. Okay, diabetic retinopathy. So here we discuss, it is just a problem statement. Here we discuss about intervention and what is the intervention and what is the comparison group. Here intervention is incidence of anxiety and depression. Okay, and comparison group konta, the patient of T2DM with or without diabetic retinopathy. Okay, বুঝতে পেরেছো? তো তাহলে যেটা আমাদের এখানে আমরা যে T2DM পেশেন্ট মানে একটা হসপিটালে গিয়ে যখন আমরা স্যাম্পল কালেকশন করব, তার মধ্যে প্রথম আমাদের কি কাজ হবে, সমস্ত ডায়াবেটিক যে পেশেন্ট আছে তাদেরকে চুজ করা। সেকেন্ড আমাদের কাজ হবে তাদের থেকে হিস্ট্রি নেওয়া, যে তাদের চোখে কোনো রকম কোনো প্রবলেম, ব্লাইন্ডনেস বলতে পারো বা ব্লারনেস কিছু হতে পারে, সেরকম যদি কিছু, সেই বিষয়ে আমাদের হিস্ট্রি নিতে হবে। তো তোমাকে এইরকম যে সমস্ত পেশেন্টের ডায়াবেটিস রেটিনোপ্যাথির সিমটম আছে, তাদের কিছু পেশেন্টকে তোমার চুজ করতে হবে, আর কিছু পেশেন্ট যাদের নেই তাদেরকে চুজ করতে হবে। ওকে, তাহলে বুঝতে পেরেছো পিকট মডেলটা কি ক্লিয়ার? দেন তারপরে আমরা সেকেন্ড পয়েন্ট হলো ডিটারমাইনিং স্টাডি অবজেক্টিভস। সেকেন্ড পয়েন্ট আমাদের হলো ডিটারমাইনিং স্টাডি অবজেক্টিভস। determining study objectives.
তো ডিটারমাইনিং স্টাডি অবজেক্টিভস এর মধ্যে আমরা কি করব? ডিটারমাইনিং স্টাডি অবজেক্টিভস এ আমাদের প্রথম কাজ হলো অ্যাজ এ রিসার্চার হিসেবে আমরা কি কি বিষয়ের উপর রিসার্চটা করব, একটা বাউন্ডারি ক্রিয়েট করা। ওকে, তো যেটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে সাপোজ তোমরা আজকে নার্সিং প্রফেশনে এসছো, তোমাদের নার্সিং প্রফেশনে তোমাদের কি কি কাজ সেগুলো তোমরা নিশ্চয়ই জানো, যে আমরা পেশেন্টের সেবা করব, পেশেন্টকে মেডিকেশন দেব, পেশেন্টের চ্যানেল ঠিক করে দেব, পেশেন্টের অ্যাডমিশন, ডিসচার্জ, তার ভাইটাল সাইন্স চেক করা, এইগুলো হলো আমার কাজ, এইগুলো হলো আমার অবজেক্টিভস, এগুলো আমাকে করতে হবে। দেন তারপরে কি, যখন তুমি একটা অন্য প্রফেশনে বা কোনো ইঞ্জিনিয়ার এলো, সে কি তোমার এই নার্সিং এর কাজগুলো শিখবে? তার কাজের বাউন্ডারি সম্পূর্ণ আলাদা। সেই রকমই যখন কোনো রিসার্চ করতে যাবে তখন তোমাকে আগে একটা অবজেক্টিভ চুজ করে নিতে হবে যে আমি কোন কোন টপিকের ওপরে জিনিসটাকে সীমাবদ্ধ রাখবো। দেন তারপরে আমাদের কি আসছে, থার্ড টপিক, লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ কি? লিটারেচার রিভিউর মধ্যে হলো যে আমি যখন কোনো রিসার্চ করব, আমার আগে রিসার্চাররা এই রকম সেম টপিকের ওপর কি কি রিসার্চ করেছে সেই বিষয়ে আমাকে নলেজ রাখতে হবে। সেটা আমি কোথা থেকে কালেক্ট করব বা কোথা থেকে জানবো? বিভিন্ন রকমের বই, বিভিন্ন রকমের জার্নাল বা যা আছে, যেমন কোনো নিউজ পেপারে বলতে পারো, বা যেগুলো পাবলিশড হয়নি সেই সমস্ত রিসার্চগুলো আমরা পড়ে দেখবো, বা তোমাদের সিনিয়ররা যে রিসার্চগুলো করে গেছে তোমাদের লাইব্রেরিতে রাখা আছে, অ্যাজ এ হেল্প হিসেবে তোমরা ওইগুলো দেখতে পারো। তাতে তোমাদের কিছুটা আইডিয়া হবে যে তোমাদের কি কি রিসার্চে দিদিরা করে গেছে, এরপর তোমাদের কতটা পড়তে হবে সেই সম্বন্ধে তোমরা একটা প্রপার নলেজ পাবে। তারপর আমরা কি করব? স্যাম্পল চুজ। স্যাম্পল চুজের মধ্যে যে আমি যখন একটা প্রবলেম স্টেটমেন্ট করছি, সেখানে যেমন আমি এক্সাম্পল দিলাম প্রবলেম স্টেটমেন্টে, সেখানে আমি কি চুজ করেছিলাম? ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিক পেশেন্টের জন্য আমি কি পপুলেশন ঠিক করেছিলাম? কি পপুলেশন? হসপিটাল ঠিক করেছিলাম, কারণ হসপিটালেই আমি একমাত্র একই জায়গায় অনেক ডায়াবেটিস পেশেন্ট পাবো। ওকে, তো সেরকম হলো স্যাম্পল চুজ, যে তুমি কতগুলো স্যাম্পল নিয়ে তো এক্সামটা কতগুলো স্যাম্পল নিয়ে তুমি তোমার রিসার্চটা করবে, স্ট্যান্ড করবে। যদি তুমি চুজ করো যে তুমি আজ 100টা স্যাম্পল নেবে, তাহলে সেটা তোমার মেন পপুলেশনের স্যাম্পল সাইজ কত হলো? 100। ওকে, বুঝতে পেরেছো? এবার তোমার কাজ হলো 100টা ডায়াবেটিস পেশেন্টকে চুজ করে আনা। ওকে, তো 100টা ডায়াবেটিস পেশেন্ট কি, যে তাদের মধ্যে আবার আমরা কি দেখেছিলাম? ডায়াবেটিক রেটিনোপ্যাথি। রেটিনোপ্যাথি কি সবার থাকতে হবে? যেহেতু উইথ অ্যান্ড উইদাউট ছিল, তাহলে তোমার কাজ হলো যে উইদাউট যে সমস্ত পেশেন্ট আছে, কিছু অ্যাটলিস্ট 100টার মধ্যে 50টা কি 40টা তোমার উইদাউট রেটিনোপ্যাথি পেশেন্ট তুমি নেবে, আর কি নেবে? আর তুমি 50টা নেবে হলো, যদি 50টা নাও ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্ট, তাহলে 50টা নেবে উইদাউট ডায়াবেটিক রেটিনোপ্যাথি। যদি 60টা তুমি নিয়ে নাও যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তাহলে 40টা, মানে যেন 100-র ওপর না হয়। ঠিক আছে, যেহেতু তোমার স্যাম্পল সাইজ হলো 100। ওকে, বুঝতে পেরেছো?
তো আর এটা মনে রাখবে, আমরা স্যাম্পল সাইজকে কি দিয়ে ডিনোট করি? স্মল এন। মানে আমার রিসার্চের স্মল এন কি? 100। ওকে, এরপর যেটা ব্যাপার থাকে হলো পারমিশন টেকিং। ওকে, যে তুমি যে হসপিটালে যাবে, হঠাৎ করে তো হসপিটালে আমি চলে গেলাম আর ডায়াবেটিক পেশেন্টদের কিছু পেপার ধরিয়ে দিলাম বা কোশ্চেন জিজ্ঞাসা করলাম, সেটা তো হবে না। তো আমাকে তার আগে কি করতে হবে? কিছু পারমিশন নিতে হবে। সেটা ধরো হসপিটালে গেলে যেমন এনএস ম্যাম, বা স্কুলে যদি যাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যে প্রিন্সিপাল থাকবে কলেজের বা হেড ম্যাডাম থাকবে, তার কাছ থেকে পারমিশন নিয়ে তোমাদের একটা পার্টিকুলার ডেটে যেতে হবে। তারপর হলো টুল সিলেকশন। টুল সিলেকশনের মধ্যে তোমরা কিভাবে করবে? টুল সিলেকশনের মধ্যে ফার্স্ট যেটা হবে যে তোমরা কি কোশ্চেন অ্যান্ড মেথডে করবে, যে কোশ্চেন অ্যান্সারিং মেথড করবে, না কোনো অবজারভেশন মেথডে করবে, সেটা হলো তোমাদের আগে ডিসাইড করতে হবে। যদি সাপোজ তোমরা কি করো যে কোশ্চেন অ্যান্সারিং মেথডে করব, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন চুজ করতে হবে। সেটা স্ট্যান্ডার্ডাইজ টুল হতে পারে বা সেলফ স্ট্রাকচার। যদি সেলফ স্ট্রাকচার টুল করো, তাহলে তোমাদের ডাটাগুলো কালেক্ট করবার জন্য পেশেন্টের কাছ থেকে যে যে ইনফরমেশনগুলো জানা প্রয়োজন, সেই সমস্ত ইনফরমেশন বেসিসে কিন্তু তোমাদের টুল সিলেকশন করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? টুল সিলেকশন কমপ্লিট হলো। তারপর আমরা কি করব? তারপর আমরা সেই নির্দিষ্ট ডেটে সেই হসপিটালে গিয়ে, না হলে সেই স্কুলে গিয়ে আমরা কিন্তু ডাটা কালেকশন করে আসব। ঠিক আছে, এতটা বুঝতে পেরেছো?